তিন নম্বর, কিছু ছেলে এমন রয়েছে তারা তাদের ভালোবাসার মানুষটার বা তার প্রেমিকার বা তার গার্লফ্রেন্ডের কথায় গুরুত্বই দেয় না। তারা মনে করে কি যে মেয়েরা কম বোঝে, মেয়েদের বুদ্ধি হাঁটুতে রয়েছে, যে জন্যই তারা মেয়েদের কথাকে সেরূপ গুরুত্বই দেয় না। অথচ সেই মেয়েটিকে ইমপ্রেস করার আগে তার পেছনে পড়ে থাকতো, তার পছন্দ মাফিক নিজেকে তার সামনে প্রেজেন্ট করেছিল। বাট সে মানুষটা যখন ভালোবেসে ফেলে, সে মানুষটিও যখন ইমপ্রেস হয়ে যায়, তখন তার সঙ্গে সম্পর্কটা হয়ে যাওয়ার পর সে মনে করে যে মেয়েদের মাথায় এমন কোনো বুদ্ধি নেই, সো মেয়েদেরকে গুরুত্ব দেয় না। এবার বলো, যে মানুষগুলো কোনো একটা মেয়েকে গুরুত্ব দেয় না, সেই মেয়েটা যখন এটা রিয়েলাইজ করে যে আমার ভালোবাসার মানুষটা আমার ভাবনাকে রেসপেক্ট করে না, আমাকে গুরুত্ব দেয় না, সে মানুষটা কি তোমার সঙ্গে থাকতে চাইবে? আবার এমন কিছু ছেলে রয়েছে তারা কথায় কথায় মেয়েদের উপর রাগ করে। যদি কোনো একটা মেয়ে কোনো একটা বিষয় বলে থাকে, সেই বিষয়টা যদি তার যথোপযুক্ত না মনে হয়, তাকে ভালো করে বোঝানোর পরিবর্তে সে তার উপর কথায় কথায় রাগ করে ধমক দেয়। এবার তুমি বলো, যে মেয়েটি তোমাকে ভালোবাসে সেই মেয়েটি যদি বারবার তোমার দ্বারা এভাবে যন্ত্রণা পেতে থাকে, তবে সে মেয়েটি তোমার সঙ্গে কি থাকবে? দেখো, প্রত্যেকটা মানুষেরই কিন্তু সম্মান খুবই বেশি প্রাপ্য, তারা সম্মানকে আশা করে। আর যদি সে মানুষটা তোমার সঙ্গে সম্পর্কে আসার ফলে তুমি তাকে সম্মানই না দাও, যদি তুমি তার ভাবনার মূল্যই না দাও, যদি তুমি তাকে সঠিকভাবে মূল্যায়নই না করো, তবে সেই মানুষটা তোমার সঙ্গে কেন থাকবে বলো? তাই তোমাদের উদ্দেশ্যে, যারা এমন টাইপের করে থাকো, যারা মেয়েদেরকে গুরুত্ব দাও না, রেসপেক্ট দাও না, তাদের উদ্দেশ্যে বলবো মেয়েদেরকে রেসপেক্ট দাও, তাদের ভাবনাকে সম্মান দাও, তাদেরকে গুরুত্ব দাও, তাদেরকে এটা ফিল করাও যে সে মানুষটা তোমার কাছে কতটা স্পেশাল। সে যদি ভুল করে তাকে ভালো করে বোঝাও, তারাও শুনবে, তারাও বুঝবে। বাট কথায় কথায় রেগে যাবে না। তোমার এই রকচটা স্বভাবের কারণে কিন্তু তারা তোমাদেরকে ছেড়ে চলে যাবে। 4 নম্বর এবং 5 নম্বর একসঙ্গেই তোমাদেরকে বলতে চলেছি। কথা হচ্ছে, এমন কিছু ছেলে রয়েছে যারা সম্পর্কের মাঝে কখনো তার ভালোবাসার মানুষটাকে সরি বলে না। তাদের মনে একটা ধারণা কাজ করে, যদি আমরা নিজে থেকে সে মানুষগুলোর কাছে সরি বলি, তবে আমরা তার কাছে ছোট হয়ে যাব। বাট একটা কথা কি জানো, নিজে থেকে সামনেকার মানুষটার কাছে সরি বলে তোমাদের সম্পর্কটার মধ্যে মিষ্টতা বাড়ে, সে মানুষটা তোমাকে আলাদা চোখে দেখে। আর তোমার এই সরি না বলার ফলে যে কোনো সম্পর্কের মাঝে সমস্যা বাড়তে থাকে, সে মানুষটা তোমাকে খারাপভাবে দেখে, তোমাকে ইগোইস্টিক পার্সন বলে মনে করে। সো সে মানুষটিকে ভুল করলে সরি বলতে শেখো। তোমার সরি সে মানুষটিকে তোমাকে আলাদাভাবে তার মনে জায়গা তৈরি করাতে বাধ্য করাবে। এর এই পাশাপাশি এমন কিছু ছেলে রয়েছে যারা তো সম্পর্কের মাঝে কোনো ভুল করলে তাদের ভুলটিও স্বীকার যায় না, সরিতে বলা দূরের কথা। তো বন্ধু, যদি তুমি ভুল করার পরে তোমার ভুলটা তোমার ভালোবাসার মানুষটার কাছে স্বীকারই না যাও, তবে সেই মানুষটা তোমার সঙ্গে থেকে কি হ্যাপি ফিল করবে? তোমার ভালোবাসার মানুষটা যদি ভুল করার পর তোমার সামনে যদি তার ভুল স্বীকার না যায়, সরি না বলে, তবে কি সেই মানুষটির সঙ্গে তুমি থাকতে চাইবে? আমি গ্যারান্টি দিলাম তুমিই থাকতে চাইবে না।